ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো ফর্ম 14। আমরা যে ইডি ভোট দিই, যারা হলো ইলেকশনের সময় বিভিন্ন ডিউটিতে ব্যস্ত থাকে, তাদের জন্য এই ভোট। তাদের এই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তার সঙ্গে ভোটার কার্ডের জেরক্স, অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স এবং ফর্ম 14 সঙ্গে নিয়ে গিয়ে তোমার জমা দিতে হয়। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় দেখো, আমরা দেখিয়ে দিয়েছি। এখানে দেখো লেখা আছে টু দ্য পঞ্চায়েত রিটার্নিং অফিসার। এখানে তোমার গ্রাম পঞ্চায়েতের নামের জায়গায় তোমাদের নিজের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবা। আমার যেমন আছে 3 নম্বর হজরতপুর দিয়ে দিয়েছি। পঞ্চায়েত সমিতি, এখানে তো পঞ্চায়েত সমিতির নাম দেবে। আমার যেমন তপন পঞ্চায়েত সমিতি দিয়ে দিয়েছি। মহকুমা পরিষদ লাগবে না, এটা কেটে দিবে। আর জেলা পরিষদ হলো আমাদের দক্ষিণ দিনাজপুর, সেজন্য দক্ষিণ দিনাজপুর লিখেছি। এবার দেখো কনস্টিটুয়েন্সি তোমার হলো বিধানসভা। ঠিক আছে, বিধানসভা আমাদের 41 নম্বর গঙ্গারামপুর। তোমার যার যেটা বিধানসভা সেই সেটা বিধানসভার নাম দিয়ে দিবে। ঠিক আছে, তারপর দেখো I intend to cast my voter at the extension election to the গ্রাম পঞ্চায়েত সমিতি। মহকুমা পরিষদটা কেটে দিবে। জেলা পরিষদ টু বি টেকেন অ্যাট পোলিং স্টেশন নং। পার্ট নাম্বার আর পোলিং স্টেশন নাম্বার একই। ঠিক আছে, আমার পার্ট নাম্বার 127 নাম্বার দিয়ে দিয়েছি। পার্ট নাম্বার পোলিং স্টেশন নাম্বার একই। তারপর ড্যাশ গ্রাম, আমার হলো সালাস গ্রাম। তোমার এই বুথটা তোমার যে গ্রাম পঞ্চায়েতের অধীনে, মানে যে গ্রামের অন্তর্গত সেই গ্রামের নাম দেবে। আমার যেমন সালাস গ্রামের অন্তর্গত, সেই সালাস নাম দিয়েছি। এবার দেখো তারপরে মাই নেম ইজ ইন্টার্ন অ্যাট সিরিয়াল নাম্বার। আমার ভোটার লিস্টের দেখে তোমার ভোটার লিস্টে তোমার সিরিয়াল নাম্বার যেটা হবে, আমার যেমন 401 নম্বর সিরিয়ালে আমার নাম আছে, 401 নম্বর সিরিয়ালে দিয়েছি এখানে। ইন পার্ট নাম্বার হলো আমার 127 নম্বর পার্ট নাম্বার দিয়ে দিয়েছি। তোমাদের হলো যে বুথে ভোট দেবা সেই বুথের পার্ট নাম্বার। ইন দ্য ইলেকট্রাল রোল ইন ফোর্স ফর দ্য পারপাস অফ দ্য ইলেকশন ফর গ্রাম পঞ্চায়েতের নেম দেবে। এখানে 3 নম্বর হজরতপুর আমার গ্রাম পঞ্চায়েত নেম, 3 নম্বর হজরতপুর দিয়েছি। গ্রাম পঞ্চায়েত কনস্টিটুয়েন্সি কম্প্রিহেন্স উইথ তপন পঞ্চায়েত সমিতির নাম দিয়ে দিবে। এবং দক্ষিণ দিনাজপুর মহকুমা পরিষদটা কেটে দিবে, জেলা পরিষদ দিয়ে দিবে। এখানে জেলা পরিষদ নাম দিবে। ঠিক আছে, I have been posted on election duty and period herewith my letter of appointment. I request that a bolded paper for election to গঙ্গা পঞ্চায়েত সমিতি। এখানে মহকুমা পরিষদটা কেটে দিবে। জেলা পরিষদ মাই ইস্যু টু মাই ভোটার ইউর ফেথফুলির জায়গায় এখানে তোমার নিজের সইটা করে দিবে। ঠিক আছে, আর বাঁ দিকে দেখো প্লেস আছে, প্লেসের জায়গায় তোমাদের যে জায়গা থেকে তুমি ভোট, মানে তোমাদের বাড়ি যেখানে বা বুথের যেখানে দিচ্ছ, তোমার এই প্লেসটার অ্যাড্রেস দিয়ে দিবে। আমার যেমন সালাস দিয়েছি। আর ডেটটা হলো তুমি যেদিনকে তুমি হলো ব্যালট পেপারে ভোট দিবে সেদিনকার ডেটটা দিবে। ঠিক আছে, 2 দিন ভোট পড়েছে, 3 তারিখ আর 4 তারিখ। 3 তারিখে ভোট দিলে 3 তারিখে দিবে, 3/7/2023। আর 4 তারিখে ভোট পড়লে 4/7/2023 লিখে দেবে এখানে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে নিবে। তার সঙ্গে তোমরা হলো নিয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স, সিটি ভলেন্টিয়ার যা আছো তাদের জেরক্স আর ভোটার কার্ডের জেরক্স। ঠিক আছে, তাহলে এই ফর্মটা নিয়ে যাবে, তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার সঙ্গে ভোটার কার্ড। এবং যারা তোমার হলো ফোর্সের যারা আছো তাহলে সিটি ডিপার্টমেন্টের তোমার সার্টিফিকেটের জেরক্স, এইগুলো নিয়ে গিয়ে ভোট দিতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল বোতামে প্রেস করে দিও, তাহলে এর পরবর্তীকালে আরও নতুন ভিডিও পেতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।